সালামু আলাইকুম। বর্তমানে সারা বিশ্বে প্রায় আমরা ১৫০ কোটিরও অধিক আ মুসলমান জনসংখ্যা থাকা সত্ত্বেও মাত্র ১.৫ কোটি, সারা বিশ্বে মাত্র ১.৫ কোটি ইহুদির কাছে আমরা নিগৃহীত হচ্ছি কেন? আমরা এই বিষয়টা নিয়ে তো আমরা বিভিন্ন ওয়াজে বিভিন্ন ধরনের ইসলামিক বক্তাদের কাছে আমরা অনেক ধরনের কথাই শুনি। তো আমি এই বিষয়টা নিয়ে একটু ভিন্নভাবে আলাপ করতে চাচ্ছি যে, আম একটা ইয়াহুদি শিশু একদম ছোট থেকে একবারে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সে কোন ধাপ অতিক্রম করে? আর আমরা মুসলমানরা আমাদের বাচ্চাদেরকে কোন পর্যায়ে আমরা লালন-পালন করি? এই বিষয়টা একটু যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো, কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে আমাদের ঘাটতিটা কোথায়? যেমন একজন ইহুদি শিশু যদি একদম প্রাইমারি লেভেল থেকে যদি আমি বলি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একজন ইহুদি শিশুকে তারা তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি তারা বিজ্ঞান এবং গণিত এই ২ টা বিষয়ে তারা মা নলেজ দেয়া শুরু করে স্কুলগুলাতে। ধর্মীয় শিক্ষাও দেয়, বিজ্ঞান এবং গণিত এই ২ টাকে প্রাধান্য দিয়ে তারা এইগুলার নলেজ দেয়ার তারা চেষ্টা করে। এতে হয় কি, একদম ছোটকাল থেকে এই ইহুদি শিশুগুলা তারা আম বিজ্ঞানের প্রতি এবং গণিতের প্রতি তাদের একটা অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়, যেটা পরবর্তী জীবনেও তাদের এই আগ্রহটা বড় হওয়ার পরেও তাদের এই আগ্রহটা থাকে। আর সেক্ষেত্রে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা কি করি? আমরা যখন ছোট ছিলাম তখন তো কেজি স্কুল ছিল না। তখন ছিল আমরা সরকারি প্রাইমারি স্কুলগুলাতে যেতাম। তখনকার পড়ালেখা হয়তোবা আরো অনেক আগের কথা, যেহেতু সেটা নিয়ে একটু কম্প্রোমাইজ করা যেতেই পারে। কিন্তু বর্তমানে আপনি দেখেন কেজি স্কুলগুলাতে এই যে শিশু শ্রেণী 1, 2, 3 এই ক্লাসগুলোতে দেখবেন যে বাচ্চার ঘরে এতগুলা বই ধরায় দিবে। ওই বইগুলার তার ব্যাগের মধ্যে এতগুলা বই যে দিয়ে দিবে, এবং সে এই ব্যাগটা নিয়ে সেই স্কুলে যাওয়াটাই তার জন্য একটা বড় যুদ্ধ হয়ে দাঁড়ায়। এমনকি এই যে তার উপর সে যে ছোটকালে তার কাছে যে একটা বিশাল একটা মানসিক এই পড়ালেখার একটা প্রেশার, এই প্রেশারটা কিন্তু তার মানসিক অবস্থার উপর পড়ে। আমরা ছোট থাকতে তো আমরা ডিপ্রেশন নামক এই ধরনের শব্দের নামও শুনি না। অথচ এখন এই যে হাই স্কুলে উঠলে বা কলেজে উঠলে অনেক স্টুডেন্টদের ডিপ্রেশন। কিসের ডিপ্রেশন? ছোট থাকতেই আমরা তাদেরকে তাদের যতটুকু প্রয়োজন বা যেই নলেজটা তাদের প্রয়োজন সেটা দেয়ার চিন্তা করে বরঞ্চ তার চেয়ে আরো অতিরিক্ত বেশি তার উপর আমরা চাপাই দিচ্ছি। এক্ষেত্রে বরঞ্চ কি হচ্ছে, তার নলেজটা বৃদ্ধি হওয়ার পরিবর্তে তার উপর অতিরিক্ত প্রেশার তৈরি হচ্ছে এবং তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু একজন ইহুদি শিশুকে তারা এটা করে না। তারা করে কি, শুধু ধর্মীয় শিক্ষা তার দেয় আর জ্ঞান বিজ্ঞানের এই যে গণিত, ইংরেজি বা এই যে বিজ্ঞান এই বিষয়গুলোকে তারা পড়ায়। এইজন্য তারা এই প্রাইমারি লেভেলে তারা এইটুকুই পড়ায়। এরপরে তারা ক্লাস 5 এর পরে তারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা কি করে, তাদের বাচ্চাদেরকে তারা সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর হচ্ছে এরপরে হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান দিয়ে থাকে। সামরিক প্রশিক্ষণ এই দ্বাদশ শ্রেণীর মধ্যে তারা তাদের বাচ্চাদেরকে দিয়ে থাকে এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে থাকে, এবং তারা তাদের বাচ্চাদেরকে এর ভিতর তারা এই নলেজটা তাদের মাথায় তারা ইনপুট দেওয়ার চেষ্টা করে যে আগামীর বিশ্ব তোমাকেই নেতৃত্ব দিতে হবে, আর সেই জন্য তোমাকে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি সাধন করতে হবে, কারণ তুমি আগামী বিশ্বের নেতৃত্ব দিবে, সারা পৃথিবীকে তুমি শাসন করবে। একজন ইহুদি বাচ্চাকে তারা এটাই শেখায়। আর আমাদের যদি আমরা ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি আমরা দেখি,
আমাদের কতগুলা কেতাবি পড়ালেখা আছে, আর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এই ধরনের বিষয়গুলোতে তো আমরা তেমন কোনো বিষয় এগুলো কোনো গুরুত্বও দিই না। আর মাদ্রাসাগুলোতে তো দেখবেন এই ধরনের কোনো শিক্ষা তেমন উল্লেখ করার মতো কিছুই নেই। কিছু কিছু মাদ্রাসায় আছে, যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে কিছু কিছু আছে হয়তো, কিন্তু আপনার আরও অন্যান্য আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, যেগুলাতে তারা বিজ্ঞান, গণিত বা ইংরেজি এই বিষয়গুলা তারা পড়ানোর প্রয়োজনই মনে করে না। তাহলে তাহলে আপনি এবার কম্পেয়ার করে দেখেন, একই টেবিলে পাশাপাশি বসান একজন ইহুদি শিশুকে আর আমাদের একজন 9-10-এর একটা স্টুডেন্টকে বা ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্টকে বসান তো, সে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে? তাহলে সে তার দক্ষতা সে অর্জন করে নিচ্ছে, আর আমরা বিভিন্ন হয়তো রাষ্ট্রীয় দুর্বলতা বা সরকারের দুর্বলতা বা সরকারের সদিচ্ছার অভাব বা কিছু কুসংস্কার বা কিছু আমাদের ধর্মীয় সঠিক নলেজেরও অভাব আছে, এই সবগুলোর কারণে আমরা পিছিয়ে আছি। আর আমরা পিছিয়ে থেকে শুধু তাদেরকে যদি বলি যে তারা এই করতে সেই করতে, আমরা সবাই মার খাচ্ছি তাদের কাছে, তাদের কর্তৃত্ববাদী শাসনের কাছে আমরা নিষ্পেষিত হচ্ছি, কিন্তু আমরা তাদেরকে মোকাবেলা করতে পারতেছি না। তাদেরকে মোকাবেলা করতে হলে তাদের সেই সমপর্যায়ে আমাদেরকে যেতে হবে। সে সমপর্যায়ে না গিয়ে কখনোই কাউকে মোকাবেলা করা যায় না। যেকে যদি মোকাবিলা করতে হয়, চলতি বিশ্বে তাদেরকে যদি মোকাবিলা করতে হয়, কেন আমরা এই প্রযুক্তিগত উন্নয়ন আমাদের অত্যন্ত প্রয়োজন, এবং কি বিজ্ঞান, তারপরে যে গণিত শাস্ত্রে এবং ভূগোল শাস্ত্রে কেন আমাদেরকে ডেভেলপ করতে হবে। যেমন আমি যদি এই যে সম্প্রতি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, যেমন ইরানের সাথে যদি আমরা ইসরায়েলে যে একটা কনফ্লিক্ট ছিল, এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন তো ইরান নিজে প্রযুক্তিগতভাবে নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করে সে তার প্রতিরক্ষার ব্যবস্থা সে তৈরি করে ফেলেছে। আর সেজন্য যখন তার উপর আক্রমণ এসেছিল, সে পাল্টা আক্রমণ করেছে, আর সে পাল্টা আক্রমণ করার কারণে ওখান থেকে শত্রুপক্ষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আজকে যদি ইরানের অবস্থা যদি ওই যে ওইরকম হইতো যে খালি তার বিশাল অট্টালিকা আছে, তারপর হচ্ছে তার বিশাল তেল সম্পদ আছে, তার বিশাল ওই যে রিজার্ভ আছে, ডলার আছে, স্বর্ণ আছে, কিন্তু তার কাছে ওই যে আত্মরক্ষার কোনো অস্ত্র নেই, সামরিক কোনো প্রশিক্ষণ নেই, প্রযুক্তিগত কোনো জ্ঞান নেই, তাহলে ইরান কিন্তু বহু আগে দখল হয়ে যেত। ইরান দখল হতো, আল্লাহ বাঁচিয়েছে, যদি ইরান যদি পরাজিত হতো, সারা মধ্যপ্রাচ্য পুরাটাই সেই জিনিসটা দখল করে নিত এবং গ্রেটার ইসরায়েল তৈরি হতো। আল্লাহ পাক তো সেটা চাননি, সেজন্য আল্লাহ সেটা থেকে বাঁচিয়ে দিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ। মূলত এই বিষয়টাই আলোচনা করার ইচ্ছে ছিল।